তো আমি শিল্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দিনটা ছিল 1 ফেব্রুয়ারি। তো ছিল হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী, ম্যারেজ অ্যানিভার্সারি। তো তার জন্য আমি একটু রেডি সেডি হয়ে গেছি সন্ধেবেলায়, আমি আর আমার কর্তা। তো আমরা এখন বেরোচ্ছি তো দিদির বাড়ির উদ্দেশ্যে। তো ওখানেই মা বাবা আছে, তো ওখানেই যাচ্ছি আমরা এখন। তো দেখো আমি নিচে চলে এসেছি, আর নিচে চলে আসার পরে আমার সাইকেলটা এখানে আছে। তো সাইকেলটাকে একটু দেখলাম, দেখে একটু হাসি দিচ্ছিলাম। তারপর আমরা দুজনে হাসতে হাসতে বেরোচ্ছি এখন। তো আগের দিন আমার একটু জ্বর এসেছিল, গলায় ব্যথাও ছিল, তার জন্য গরম লাগছিল, ওষুধ খেয়েছিলাম তো গরমও লাগছিল। দেখো গরমের জন্য পুরো চিকচিক চিকচিক করছি, মানে ঘেমে যাচ্ছি। তো তবুও দেখলাম বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, তো বেশি কায়দা না মেরে আমি গলায় টুপি, মানে গলায় ওড়না জড়িয়ে টুপিটা পরে নিলাম। আমাদের দেখে মনে হচ্ছিল যে ওখানে বরফ পড়ছে। তো দেখো আমাদের এখানে যে পুকুরটা আছে, কি সুন্দর লাগছিল না দেখতে রাত্রিবেলায়, ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর আমরা রাস্তা দিয়ে এখন হাঁটছি। তো হেঁটে হেঁটেই আমরা চলে গেলাম হচ্ছে গড়িয়া মোড় অবধি। তো রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো আমাকে দেখে মনে হচ্ছে না যে এখানে বরফ পড়ছে? কিন্তু সত্যি গলায় যদি না জড়াতাম, বাইরে হাওয়াও দিচ্ছিল, আবার গলা ব্যথা আমার বেড়ে যেত। তো তার জন্য গলায় ভালো করে জড়িয়ে নিয়েছিলাম সব কিছু। তো হেঁটে হেঁটে যেতে যেতে এখানে দেখছি একটা বিয়ের জন্য প্যান্ডেল হচ্ছে। তো আবহাওয়াটা দেখো কি সুন্দর, কুয়াশা কুয়াশা, রাত্রিবেলাতেও কুয়াশা কুয়াশা ভাব, পুরো মেঘলা ওয়েদার। ওই দুদিন ওয়েদারটা সত্যিই খুব বাজে ছিল। কেমন লাগছে দেখো জাস্ট আকাশটা। আর রাস্তা দেখো পুরো ফাঁকা। আর ওই দেখো ওইদিকে তৈরি হচ্ছে প্যান্ডেলটা। আমরা দুজনেই মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, বাদ বাকি কেউ ছিল না রাস্তাতে। তারপরে দেখো মেট্রোর এখানে পুরো ভর্তি সবাই, সবাই এখানে আড্ডা মারে সন্ধেবেলায়। আগেও দেখিয়েছি এই রাস্তাটা। আমরা যখন গিয়ে যাচ্ছিলাম তখন 8:30 বাজে। দেখাচ্ছিলাম দেখো এখানে চপের দোকানে, আর এখানে কচুরি পাওয়া যায়। এত ফেমাস এই দোকানটা যে এখানে কত ভিড়। তারপরে ওই যে লোকনাথ বাবার মন্দিরটাই দেখলাম, সন্ধে আরতি হচ্ছে, তো সেটাই একটু দেখতে চলে গেছিলাম ভেতরে। তো দেখছি একটু আরতিটা দেখলাম। তো ওখানে ছবি তোলা বারণ ছিল, তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপর চলে আসলাম মা বাবার জন্য একটা কেক নেওয়ার জন্য।
তো একটা কেক নিয়ে নিলাম এখান থেকে। আর কেকের দোকানটায় আজকে কী ছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো আমরা এই যে এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিম নিয়ে আইসক্রিম আর কেক নিয়ে এখন চললাম। আমরা উঠে যাচ্ছি এবার রিক্সাতে। ওখান থেকে আমরা রিক্সায় উঠে চলে আসলাম দিদির বাড়ি। তো দিদির বাড়িতে আমরা না বলেই এসেছিলাম অত রাতে। তো এসে দেখলাম দিদি আর জিজু ছিল না। তো মা বাবা ঘরে বসেছিল আর এই যে অব্র মা বাবার সঙ্গে ছিল। তো আমরা একটুখানি ছবি টবি তুললাম, সব কিছু করলাম মা বাবার সঙ্গে। তারপর দেখো মায়ের কাছে যা থাকে মা সেগুলোই আমাদেরকে দিয়ে দিল খাওয়ার জন্য। মা এরকমই করতে থাকে, মানে গেলে কি করব তার মানে কি থাকে সামনে যা থাকে খেতে দেবেই মা। দিদিও চলে এসেছে বাড়ি, দিদিও আর একটা কেক। তারপর দেখো সবাইকে কেক খাওয়ানো চললো পর্ব। তারপর আমিও এবার মাকে একটু খাইয়ে দিচ্ছি। মা আবার আমাকে খাইয়ে দিচ্ছে, আমি বাবাকে খাইয়ে দিলাম। তারপর আমাদের আবার কেক মাখিয়েও দিলাম আমি সবাইকে। তো দিদির একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তাও আমি দিদির কথা না শুনে দিদি যখন আসলো তখন আবার দিদিকে মাখিয়ে দিয়েছিলাম। তো আমি সবাইকে এখন কেক মাখাতে ব্যস্ত আছি। দেখো বাবাকেও মাখিয়ে দিয়েছি, অভ্রকেও মাখিয়ে দিয়েছি, সবাইকে মাখিয়ে দিয়েছি। তারপর দেখো আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, তো আসতে পারছিল না মা বাবাকে কেক খাওয়ানোর জন্য। তো আমি আবার গিয়ে ক্যামেরাটাকে ধরলাম আর ও এসে আবার মা বাবাকে তখন একটু কেক খাওয়ালো। তো আমরা সারাদিন মানে সেই দিনটা খুব ভালো এনজয় করলাম। রাত্রিবেলায় গেছিলাম কিন্তু খুব ভালো এনজয় করে ফিরে এলাম। তারপর দেখো মাকে ও কেক খাইয়ে দিল। এই সময় আমি কথা বলিনি, তো দিদিও কেক এনেছিল, আমরাও নিয়ে এসেছিলাম। তো দুটো কেক একসঙ্গে কাটলো মা বাবা। তো খুব মজাই হলো, সবাই মিলে খুব এনজয় করলাম। এই যে গোল টেবিল এখন গল্প চলছে। আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি। এখন মা বাবা আর ভাই আর বোনের গল্প চলছে। তো আমরা আবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দিদির বাড়ির থেকে। তো রাস্তাতে আবার টুপি পরে নিলাম। আমরা এলাম তখন প্রায় 11টা বাজে। তো রাস্তার লাইটটা কেমন ভুতিয়ার মতো ডিপ 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 করছিল সেটাই দেখাচ্ছিলাম।
ভুতিয়া লাইট। তো কলকাতার রাস্তা দেখো, 11টা বাজে, পুরো ফাঁকা। মানে আমাদের এই দিকটাতে 11টার দিকে তো ফাঁকাই হয়ে যায়, তখন দেখো কেমন কুয়াশা। তো আমরা পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতেই এসেছিলাম তখন। তো দেখছি যে এখানে এসে দেখছি পার্কটা খোলা আছে। তো আমরা একটু পার্কটা তোমাদের দেখাবার, খালি পার্কটা দেখাবার সুযোগ পাই না। তো এটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে জায়গাটা। তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ঢুকলাম, ঢুকে কিছু রিলস বানালাম এখানে। আর দেখলাম অনেকজন বসেও আছে পার্কটার মধ্যে তখনও। এখানে এখন আমের মুকুলের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। গাছের মুকুলের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। তো আমরা এখানে একটু ঢুকে ঘুরে চারিদিকটা দেখাচ্ছি, দেখে নাও, পুরো ঘুরে দেখে দিলাম। তো উপর দিয়ে মেট্রো যাচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছিলে নাকি বলতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু দেখালাম তোমাদের। আর পার্কটার বাইরেটাও কোনোদিন দেখাইনি। তো দেখো কি সুন্দর, বিশ্ব বাংলা লেখা আছে এখানে। তো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার হাঁটা জুড়লাম পার্কটাতে ঘুরে ফিরে। তো দেখো ওই দিকে যখন গেলাম তখন দেখলাম আর একটা মেট্রো যাচ্ছে, তো ওটাও দেখালাম তোমাদের। এই যে মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি আমরা, মানে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো এখন টাটা করে দিলাম তোমাদের। সবাই খুব ভালো থেকো, টাটা।